যাইতেছি আরবের মরুভূমি জঙ্গলে, পিকনিক হবে, খাওয়া দাওয়া হবে, মজ মাস্তি হবে এবং থাকবে লাকড়িদা খানা খুব সুস্বাদু। আসসালামু আলাইকুম। আজ খুব সকাল সকাল ঘুমে থেকে উঠছি, যাবো এলাম মরুভূমিতে, দুপুরে খানা পাকাবো, রাত্রের খানা পাকাবো এবং আপনাদের দেখাবো উট। চলেন ভিডিওর সাথে থাকি। নিয়ে নিছি মাছ, দুপুরে যত মাছ পাকাবো এর নাম গুরু ফার্ম সুবাস, সব ধরনের মাছ নিয়ে নিছি, যা যা লাগবে আমার এবং যত ধরনের সবজি লাগবে আমাদের সব কিছু নিয়ে নিছি, কদু, তেল, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সবকিছু নিয়ে মাছ মুরগি সবকিছু কিন্তু এখান থেকে ধুয়ে টুয়ে নিয়ে যাইতেছি যাতে ঝামেলা কম হয়। ঠিক আমাদের দেশে যেরকম পিকনিক এরকমই। ওকে রেডি, আমার জিনিসপত্র সব কিছু। হাই বল দো, এই রানি হে মেরা দোস্ত। হাই 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 হাই। গাড়ি চলছে তো চলছে, যাইতেছি কিন্তু অনেক দূরে, প্রায় কাতারে এই প্রান্ত থেকে ওই প্রান্তে। গাড়ি কিন্তু চলছে অনেক স্পিডে, 120-এ। চারপাশে পরিবেশটা দেখেন কি সুন্দর, সকালবেলা মনোমুগ্ধকর একটা পরিবেশ। যা বললাম আমরা আবু চামরা, প্রায় কাতারের শেষ প্রান্তে। সকালবেলা এত কুয়াশা, এত কুয়াশা, কুয়াশার জন্য আসলে সামনে দেখতে খুব একটা কষ্ট হয়ে যাইতেছিল, অনেক স্লো স্লো যাইতেছিলাম সামনে যায়। ওকে, শেষমেশ পৌঁছে গেছি আমরা। এইগুলো এলাম উট, এখানে কিন্তু প্রচুর উট আছে। এই উটটা এলাম খাওয়াইলাম যেটা এলাম চাষ করে আপনার। এই উট দিয়ে যে বাচ্চা তৈরি করে, এই বাচ্চাগুলো আপনার রেসের জন্য প্রতিযোগিতায় লাগাইব, দৌড় প্রতিযোগিতায়। উট কিন্তু খুবই ভালো এবং বন্ধুসুলভ আচরণ করে অনেক। কি সুন্দর খাই নিল, মাশাল্লাহ। এইটা হলাম কাতারের এই জঙ্গল কয়, মরুভূমি কয়, ঠিক এরকম দেখতে। যারা অনেকে দেখেন নাই, আমার ভিডিওটা দেখলেই দেখতে পারেন। এই যে এরকম এলাম, এগুলো মরুভূমি কয়, জঙ্গল কয়, ঠিক আছে। ওকে, এখন সকালবেলা আগে নাস্তাটা বানাই, আমরা খাই নিই, পেট ঠিক দুনিয়া ঠিক, তারপর দুপুরের কাম শুরু করে দিব। ঝটপট করে নাস্তাটা সকালবেলা বানিয়ে নিলাম, বানিয়ে আমরা 4-5 জন আছি, সবাই মিলে একসাথে বৈশা খাইয়ে নিতেছি। খাওয়া দাওয়া শেষ করে আপনার দুপুরের কাজটা ফটাফট করে শেষ করে দিব। চিংড়ি মাছের কারি পাকাইতেছি, আর রান্না করবো এলাম মিষ্টি চাউল। মিষ্টি চাউলটা প্রায় হয়ে গেছে আমার। আর হলাম এদিকে মাছ পুরা দিছি, মাছও পুড়তেছে। আর হলাম মাছের তরকারি পাকাইছি, আপনার মাছ ভাজছি, বেগুন ভাজছি। ভাজা টাজা শেষ হলে দুপুরের টাইমও হয়ে গেছে, আমার শেখেরে খানা দিয়ে দিব। একটা সাহানে খানা টানা সুন্দর করে রেডি করে নিছি, মাঝখানে ঘি দিয়ে দিছি। আরবিরা যেহেতু গরম ভাতের সাথে ঘিটা অনেক পছন্দ করে, ঘি দিয়ে দিছি। আরবির খানা টানা শেষ হয়ে গেলে আমরাও এই প্লেটে খেয়ে নিতেছি। খাওয়াটা শেষ হয়ে গেলে আপনার রাত্রে খানা রান্না করা শুরু করে দিব। রাত্রে মাংস রান্না করতেছি, দুমবে লাকড়ি দেয়, এটা কিন্তু খুবই ভালো লাগতেছে। এই সময় একদম একটু ঠান্ডা ঠান্ডা আগুন পারে, লাকড়ি জ্বলতেছে, ঠিক আছে, খুবই ভালো লাগছে। একসাথে বসাই দিছি, একদম মশলা টসলা দিয়ে একবারে দিয়ে দিছি। এখন এরকম পরিবেশ আমাদের দেশে পিকনিকে গেলে যেরকম লাগে ঠিক সেরকম। এটা কিন্তু ঠিক সন্ধ্যার আগ মুহূর্তের মরুভূমি, দেখতে কি সুন্দর লাগে দেখেন। এখন পরিষ্কার একদম। এ পাশে কিন্তু বাচ্চাদের খেলনারও জায়গা আছে, যেহেতু মাঝে মাঝে আসা হয়। চারপাশ অন্ধকার হয়ে গেছে, আমার খানাও প্রায় রেডি হয়ে গেছে, মাংস পাইকে গেছে। এই মাংসটা কোক হয়ে গেলে সুন্দর করে আলাদা একটা পাত্রে বা একটা হাঁডিতে উঠায় নিব। উঠায় নেওয়ার পরে আপনার চাউল আছে, চাউল ধুয়ে রাখছি আগে, প্রায় 40 মিনিট আগে। এই মাংসটা সম্পূর্ণ তুলে নিয়ে আপনার ওই হাঁডিতে ডাইরেক্ট একবার চাউল দিয়ে দিব। পানির একটা পরিমাণ আছে, যেহেতু সবসময় কাজ করি, পানির পরিমাণ দেখলে মোটামুটি বোঝা হয়ে যায়। ওকে, চাউলগুলো দিয়ে দিছি, দিয়ে আপনি সুন্দর করে যখন পানিটা একটু থাকতে থাকতে চাউলটা দমে দিয়ে দিতেছি। সুন্দর করে যে লাকড়িগুলো জ্বলতেছিল বাইর করে নিয়ে পানিতে নিভিয়ে দিছি, আর নিচে একটু হালকা হালকা হিট রাখছি। ওকে, চাউল কিন্তু আমার রেডি। পরবর্তীতে বড় একটা সাহানে আরবির খানা দিয়ে দিতেছি। আরবির খানা শেষে এই সাহানে আমরা খাই নিব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই